ঢাকায় আসার পর থেকে আসলে তেমন একটা ভিডিও বানানো হয় নাই, কারণ এদিক সেদিক দৌড়াদৌড়ি আর কাজ নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। তো ভাবলাম আজ যেহেতু ফ্রি আছে আর নসুর ভাইও যেহেতু ঢাকায়, তাহলে ওনার সাথে একটু ঘুরে আসি। আর এইদিকে দেখেন কত সুন্দর একটা বিলাই দেয়ালের উপর দিয়ে দৌড়াচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের গলি। তো নসুর ভাইয়ের সাথে কথা বলতে বলতে শুনি উনি নাকি এখন পর্যন্ত ফানিই খায় নাই। ওনারা জিজ্ঞাসা করতেই বলে তোদের বাসার ফানি খুব গরম ছিল, এই জন্য আমার ফানি খাওয়া হয় নাই। তো এখন আমরা আছি সিটি হসপিটালের সামনে। এখান থেকে একটা অটো নিয়ে সোজা রওনা হলাম জিয়া উদ্যানের দিকে। এইদিকে রিক্সাওয়ালার সাথে কথা ছিল উদ্যানের ভেতরে নামাই দেওয়া, কিন্তু উনি আমগরে হ্যান ত্যান বুঝেই রাস্তার মাথায় নামাই দিয়ে চলে। এইসব দেখে বাইরের মাথা তো খুব খারাপ। কোন রকম বাইরে ঠান্ডা করে নিয়ে আসি সংসদ ভবনের ঠিক পেছনের সাইডে। এটাই হলো সংসদ ভবনের পেছনের দিক। জায়গাটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে। চারপাশে গাড়ি চললেও একরকম শান্ত একটা পরিবেশ, মনে হয় কানে কোনো শব্দই আসে না। আমি ঢাকায় এলে প্রায় এখানে আসি। এক কথায় অদ্ভুত একটা মায়া কাজ করে আমার এই জায়গাটার। মূলত এই ছোট ছোট লেক আর চারপাশে গাছের পাতায় ঘেরা, বোধহয় এই কারণে আমাদের একটু বেশি ভালো লাগে। একটা শান্ত, ঠান্ডা আর সবুজে ভরা পরিবেশ, যেখানে দাঁড়ালেই মনটা হালকা হয়ে যায়। এইদিকে এই চাওয়ালা মামাকে দেখে একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। মামার পরিপাটি পোশাক, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ, দেখেই বোঝা যাচ্ছিল অন্যরকম মানসিকতার মানুষ ছিলেন। চুপচাপ বসে বসে আমি দেখতে থাকলাম। হাসি মুখে মানুষকে চা দিচ্ছেন। চায়ের কাপে শুধুই যে স্বাদ তা না, মনে হয় সম্মানও ঢেলে দিচ্ছেন। আর হ্যাঁ, এখন যে গাড়িগুলো এখানে দেখা যায়, আগে কিন্তু এমন ছিল না। সবার জন্য উন্মুক্ত ছিল না জায়গাটা। আর এখন চাইলেই যে কেউ এসে এখানে সময় কাটাতে পারে, এটাও একটা ভালো দিক। এরপর এখান থেকেই সরাসরি ঢুকে পড়লাম জিয়া উদ্যানের ভেতরে। চারপাশে এত খোলা জায়গা, সবুজ গাছ, বাতাসে একটা আলাদা প্রশান্তি। নসুর ভাই তো পুরাই অবাক, বলতেছে ঢাকার ভেতরে এমন গ্রামের মতো ফিল দেওয়া জায়গা থাকবে কল্পনাও করিনি। আর আমি এক এক করে সব জায়গায় দেখাই, যেন এক একটা চ্যাপ্টার খুলে দিচ্ছি শহরের বুকের ভেতরের গ্রামটাকে।